হচ্ছে না। আজকে একটু সময় পেলাম, এর জন্য ঘরটা বানিয়ে দিব ভাবলাম। আমি কিছুটা এই টাইপের ঘর বানাতে যাচ্ছি পুতুলের জন্য। এই টাইপের ঘর বানাতে শুধু কার্ডবোর্ড আর কালার পেপার লাগবে, চলো নিয়ে আসি। দেখো কি পেয়েছি, আমি যেরকম ঘর বানাবো ঠিক সেই শেপের একটা কার্ডবোর্ড পেয়ে গিয়েছি। এইটা দিয়ে অনেক সুন্দর ঘর হবে। এই কার্ডবোর্ডটা অনেক দিন ধরে ঘরে পড়েছিল, এইটা আজকে কাজে লাগানো যাবে। এইটা এখানে রেখে কালার পেপার গ্লু নিয়ে আসি, চলো। এই দেখো কত কালার পেপার নিয়ে এসেছি, আর এই যে গ্লু নিয়ে এসেছি। যেহেতু আমার পুতুলটা পিঙ্ক কালারের, এর জন্য আমি পিঙ্ক কালারের একটা ঘর বানাবো। চলো এখন বানানো শুরু করি, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমার কালার পেপারটা কত কিউট, পিঙ্ক কালারের ভিতর ব্লু কালার ডট ডট দেওয়া, অনেক কিউট আমার কালার পেপারটা। এইটাই আমি ঘরের ভিতর ইউজ করব। বেশি কিছু না, গ্লু দিয়ে এখন শুধু লাগাতে হবে। চলো লাগিয়ে নেই তাড়াতাড়ি। এখন গ্লুটা আমি কার্ডবোর্ডের উপর লাগিয়ে দিই। ভালো করে আঠা লাগাতে হবে, নাহলে কালার পেপারটা উঠে যাবে। দেখো সুন্দর করে উপর দিয়ে গ্লুটা লাগিয়ে নিয়েছি। এখন আমি কালার পেপারটা লাগিয়ে দিব। এই যে কালার পেপারটা লাগিয়ে দিয়েছি। এই যে সুন্দর ভাবে লাগিয়ে নিয়েছি কালার পেপারটা। এখন এই পাশে আর এই পাশে কালার পেপার লাগিয়ে নিব। A few moments later. দেখো একটা দেওয়ালে পুরোটা লাগিয়েছি, এখনই কত দেখতে কিউট লাগছে। এইটা লাগলে আরো কিউট লাগবে। চলো এইটাও লাগিয়ে নেই। দেখো দুই পাশে কালার পেপার লাগিয়ে নিয়েছি, এখন ঘরটা দেখতে কত কিউট লাগছে। আমি এখন ভাবছি ফ্লোরে কি এই কালারটাই লাগাবো নাকি অন্য কালার লাগাবো, বলো তো তোমরা। মনে হয় অন্য কালারটা লাগালেই ভালো হবে। এটাও কিছুই না, শুধু গ্লু দিয়ে নিচে লাগিয়ে নিতে হবে। চলো আগে গ্লুটা লাগিয়ে নিই। তোমাদের সত্যি কথা বলি, এই পেপারগুলো লাগাতে কিন্তু আমাকে আম্মু হেল্প করেছে, না হলে কিন্তু আমি লাগাতেই পারতাম না। এই জন্য আমি একটু হেল্প করে দিয়েছে। A few moments later. দেখো পুতুলের ঘর রেডি, দেখতে অনেক কিউট লাগছে না? এখন ফার্নিচার দিলে আরো কিউট লাগবে। চলো ফার্নিচার গুলো সাজিয়ে নেই। দেখো সব ফার্নিচার নিয়ে এসেছি, এখন আমি এক এক করে সাজিয়ে নিব। আগে খাটটা বিছিয়ে নিব। এখানে খাটটা বিছিয়ে দেই, তারপর এখানে ড্রেসিং টেবিলটা বিছিয়ে দেই, তারপর এই যে এখানে সোফাটা দিয়ে দেই, আর এইখানে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা সাজিয়ে নিই তাড়াতাড়ি। এই যে ডাইনিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই যে আমার দুইটা পুতুল যাদের জন্য আমি ঘরটা বানিয়েছি, ওদেরকে এখানে দাঁড়া করিয়ে দেই। দেখেছো আমার ঘরটা কত সুন্দর লাগছে সাজানোর পরে। আল্লাহ, আমি দেখি এতক্ষণে খেয়াল করলাম সব দেখি পিঙ্ক পিঙ্ক হয়ে গিয়েছে। আমার ফার্নিচারও পিঙ্ক, আমার ঘরও পিঙ্ক, আমার পুতুলটাও পিঙ্ক। দেখেছো কত সুন্দর ম্যাচিং হয়ে গেল। কি রে পুতুল, ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। এত সুন্দর ঘর আবার কারো পছন্দ না হয়? আমি তো আজকে থেকে এই ঘরেই থাকবো। তোরাই তো থাকবি, তোদের জন্যই তো আমি বানিয়েছি। বন্ধুরা তোমাদের কেমন লাগেছে আমার ঘরটা কমেন্টে জানিও কিন্তু, আর ভিডিওতে কিন্তু লাইক করে দিও। সামনের ভিডিওতে আমরা আরো ফার্নিচার বানাবো, সব কাঠ দিয়ে বানাবো, তোমাদের এক এক করে দেখাবো সামনের ভিডিওতে। তখন ঘরটা আরো বড় বড় লাগবে, আরো কিউট লাগবে। তাহলে আজকের মতো আমি যাই।